আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমাদের প্রত্যেকেরই নিয়মিত আল কোরআন রিডিং পড়া উচিত। আল কোরআন রিডিং পড়তে গিয়ে আমরা অনেকেই বুঝতে পারি যে অনেক নিয়ম হয়তো আমাদের মনে নেই। আমার সাথে নিয়মিত এই ভিডিওগুলো যদি আপনারা দেখে প্র্যাকটিস করেন, আমরা ধারাবাহিকভাবে সূরা আল ফাতিহা থেকে শুরু করে তেলাওয়াত করে দিচ্ছি। তাজউইদ অর্থাৎ বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের নিয়মকানুন বর্ণনা করে এবং নাজেরা রিডিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো উল্লেখ করে আমি আপনাদেরকে রিডিং পড়ে দিচ্ছি। ফলে অনেক নিয়মই আপনাদের মনে পড়ে যাবে এবং নিয়মিত আমার সাথে পড়লে ইনশাআল্লাহ বাসায় বসেই আপনারা অনেকটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন বলে আশা করা যায়। এছাড়া শিক্ষকের কিন্তু কোনো বিকল্প নেই। অবশ্যই সবাই চেষ্টা করবেন সামনাসামনি কোনো একজন শিক্ষককে শোনাতে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা সূরা আল বাকারার 171 এবং 172 নম্বর আয়াত তেলাওয়াত করব। শুরুতে এখানে নুন সাকিন এবং তানউইনের কিছু নিয়ম আছে যেগুলো আমরা একটু এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। প্রথমত দুইটা শব্দ আপনাদেরকে দেখাবো, ইয়ানঈকু এবং বুকমুনউময়ুন। এখানে ইয়ানঈকু শব্দে নুন সাকিন পরে আইন এসেছে, এটাকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ নুনের গুন্নাটা স্বাভাবিক গুন্না রেখে স্পষ্ট করে আমাদেরকে উচ্চারণ করতে হবে, ইয়ানঈকু ইয়ানঈকু। তেমনি এখানে বুক মুন আছে, তানউইন মুন মানে আসলে এটা নুন সাকিন, তানউইন যেটা সেটা দেখতে দুই জবর বা দুই জের বা দুই পেশ, কিন্তু উচ্চারণটা কি নুন সাকিনের উচ্চারণ। কাজেই আমরা এটাকে পড়ব মুন উ মুন। এখানেও তানউইন বা নুন সাকিন একই জিনিস, পরে আইন আছে, স্পষ্ট করে বলতে হবে গুন্নাটাকে স্বাভাবিক রেখে মুন উ মুন উ। দ্বিতীয় যে বিধানটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুআ আনওয়া যখন আসে, অর্থাৎ নুন সাকিন তানউইনের পরে ইয়ার মুলুন এই 6টি হরফের কোনটি যদি আসে তাহলে ইদগাম বা যুক্ত করে পড়তে হয়। এখানে ওয়াও এসেছে, ফলে আমাদেরকে গুন্না সহ ইদগামটা করতে হবে, অর্থাৎ আন ছিল তানউইনটা যে নুন সাকিন, আসলে এটা আমি ভেঙে দেখিয়েছি এখানে আন তারপর ওয়া ছিল, তাহলে আমাদেরকে পড়তে হবে আউয়া। আপনারা শিক্ষক বিশেষত ছোট বাচ্চাদেরকে পড়ানোর সময় শুরুতেই ইদগাম ইখফা নিয়মগুলো নাম বললে তাদের কাছে কঠিন লাগবে, সহজ করে বলবেন যে আন ওয়া আসলে আমরা কি পড়ি আউ ওয়া। আউ বলার সময় নাক থেকে গুন্না করি, একটু সময় দিয়ে ওয়া বলার সময় গুন্না শেষ। এরপর একটা নিয়ম আছে, এটার নাম হচ্ছে ইকলাব। এটা হচ্ছে যে নুন সাকিন তানউইনের পর যদি বা আসে তাই নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হয়। যেমন এই জন্য একটা ছোট্ট মিম দেওয়া আছে, মুন ছিল মুন বু ছিল, এই যে মুন তানউইন এটাকে ভেঙে লিখলাম যে নুন সাকিন বোঝানোর জন্য। মুন বু এসেছে, আমরা পড়ব মুমবু, আর এই মুম বলার সময় গুন্নাটাকে একটু লম্বা করে দিব, মুমবু। এর নাম হচ্ছে ইকলাব। এবং সর্বশেষ ইখফা, লাল রং করা আছে 3টা জায়গা। তাহলে দেখতে পাচ্ছি আজকের পড়ার অংশে আমাদের নুন সাকিন তানউইনের সবগুলো বিধানই এসেছে, ইজহার ইদগাম ইকলাব এবং ইখফা সবগুলো এসেছে। প্রথমে দেখেন ইউনফা কীভাবে পড়তে হয়। আমরা ইউনফা ইউন পড়ছি, আমরা ইউন তারপরে ফা আছে, ইউনফা পড়ার জন্য ইখফা নিয়ম হচ্ছে পরের হরফ উচ্চারণের জন্য মুখ রেডি করতে হবে। তাহলে পরের হরফ যেহেতু ফা, আমার দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য রেডি করতে হবে, যেভাবে ছবিতে দেখানো আছে। পরিপূর্ণ চাপ দিব না, হালকা করে লাগাবো অথবা কাছাকাছি নিয়ে আসবো, তারপর নাক থেকে গুন্না করবো, ইউনফা ইউনফা এভাবে পড়তে হবে। এরপর আরও দুইটা দেখতে পাচ্ছেন, নুন সাকিনের ত আছে, এখানে নুন সাকিনের পর কাফ, আবার নুন সাকিনের তা। প্রথমে আমরা ত এবং তা এই দুটো দেখি। নুন সাকিন বা ত যখন আছে, এই যে ত এর মাখরাজ এখানে দেখানো আছে, তা এবং ত দুইটা একই মাখরাজ, একই জায়গায় লেগেছে। দেখেন জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, এটাকে তরফুল লিসান বলা হয়, এটা উপর পাটে দাঁতের গোড়ায় গিয়ে লেগেছে, কিন্তু জিহ্বার শেপটা ভিন্ন। ত বলার সময় জিহ্বার পেছনটা উঠে যাচ্ছে, শব্দটা এখানে চাপা পড়ে ভারী আওয়াজ হচ্ছে। তা বলার সময় জিহ্বাটা নেমে থাকবে, ফলে আওয়াজটা ভারী হবে না, পাতলা হবে। এই হচ্ছে পার্থক্য। ইখফার ক্ষেত্রে আমরা যখন ইখফা করব তখন এইভাবে মুখকে রেডি করে নাক দিয়ে গুন্না করব, কিন্তু জিহ্বাটাকে লাগাবো না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে মিও ত বলার সময় কাছাকাছি নিয়ে জিহ্বা রেডি করে নাক থেকে গুন্না করব। ত যেহেতু ভারী, ভারী গুন্না করব, মিও মিও ত মিও ত এরকম আওয়াজ হবে। কিন্তু কুয়েতুম বলার সময় আওয়াজটা একটু ভিন্ন হবে, আপনারা শুনে বুঝতে পারছেন, পাতলা আওয়াজ হবে। কুয়েতুম কুয়েতুম এভাবে আওয়াজ হবে।
তাহলে এখানেও জিহ্বাটা পুরোপুরি লাগবে না ইখফা করার সময়। বাকি রইল আমাদের নুন সাকিন ও কাফ এসেছে, এটার ক্ষেত্রে জিহ্বাকে সম্পূর্ণ কাফের মাখরাজে লাগিয়ে আমরা বলবো ইংকু, ইং লাগিয়ে ফেলেছি, ইংকু। তাহলে দেখতে পেলেন যে আসলে সবগুলো ইখফা এখানে আমাদের যতগুলো আছে 4টা ইখফা আছে। মিউ ফা মিউ ত ইংকু কুনতু, সবগুলোর আওয়াজ কিন্তু আলাদা আলাদা। অনেক সময় আমাদের শেখানো হয় সবগুলো অনুস্বারের মতো আং আওয়াজ করতে শেখানো হয়, এটা ঠিক না। অনুস্বারের আওয়াজ সবগুলো হবে না, প্রত্যেকটা আওয়াজ আলাদা হবে, কারণ পরের হরফ বলার জন্য আমার মুখ রেডি আর নাক থেকে গুন্না, ফলে এই গুন্নার ধরনটা প্রত্যেকটা হরফের জন্য আলাদা আলাদা হবে, যেটা আমরা দেখলাম। আসুন এবার আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মাসালু, ওয়া কমপ্লিট করতে হবে। ওয়া ওয়া, অনেকে অ বলেন, অ না। ওয়া পাতলা করে অনেকে ও বলেন, ও না। ওয়া ওয়া মাসালু, সা জিহ্বার শিশুর উপরে দাঁতে লাগিয়ে সুন্দর করে সা, আসা মাসা, আসা মাসা। ওয়া মাসালুল্লাযীনা কাফারু, র পেশ ভারী, তারপর ওয়াও সাকিন আছে, টানতে হবে। রু না কিন্তু, রু ভারী। কাফারু কামাসালিল্লাযী, যী টান আছে, ইয়া সাকিন পূর্বে, দাল জের, যী ইয়ানঈকু, ইয়ানঈকু কুতে টান না, ইয়ানঈকু বিমা, কু বিমা, কু বলে বিতে এমন চলে যাব যেন একই শব্দে আছে 2টা হরফ, হ্যাঁ, কারণ মাঝখানে কোনো টান নাই। টান সহ আর টান ছাড়া হরফের মধ্যে পার্থক্য করতে পারে, এটা কিন্তু নাজেরার মূল সূত্র। যারা রাজায় ভুল করেন তারা বেশিরভাগ ভুলটা করার কথা যে টান দিয়ে ফেলেন, যেখানে টান নাই সেখানে টান দিয়ে ফেলেন, যেখানে টান আছে এখানে টান বাদ দিয়ে যান। ইয়ানঈকু বিমা, বিমা এখানে টানতে হবে, লা টানতে হবে, বিমা লা ইয়াসমাউ, ই এখানে টান নাই, হ্যাঁ। পড়ার সাথে সাথে চোখ সামনে চলে যাবে। যদি আমি আইন পেশ পড়ে ফেলেছি, ওখানে চোখ আটকে রাখি, তাহলে এটা দেখা যাবে লম্বা হচ্ছে। সাধারণ মানুষ অনেক সময় এই ভুলটা করে, ইয়াসমাউ ইয়াসমাউ ইল্লা এভাবে পড়তে থাকেন, মানে পরের হরফটা পড়তে গিয়ে এটাকে টেনে ফেলছেন। এই টানটা এটা টানা যাবে না, ই একই শব্দে আছে এভাবে পড়তে হবে। ইয়াসমাউ ইল্লা, লাতে টান আছে, দুআ লম্বা টান, মাদ মুত্তাসিল, কারণ আলিফের পর হামজা একই শব্দে 2 আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে। দুআ ওয়া নিদা, এটা একই ব্যাপার, 1 আলিফের পর হামজা একই শব্দে 2 আলিফ, মাদ মুত্তাসিলের নাম। মুসা বলতে যতক্ষণ লাগে। নিদা আন শব্দে আমরা থামার সময় অনেকে এটা ভুল হয়, 2 জবর থাকলেই থামতে গেলে 1 আলিফ টেনে থামতে হয়, এটা হচ্ছে নিয়ম। শুধু ব্যতিক্রম হচ্ছে গোলতা। কাজে এখানে হামজা আছে, যদিও হামজা পরে আলিফ দেওয়া নাই, তারপরেও আমরা থামলে 1 আলিফ টেনে থামবো। এই নিয়মটা অনেকেই ভুল করে, আপনারা খেয়াল রাখবেন। তাহলে এখানে থামলে আমরা পড়বো নিদা আ, 1 আলিফ টেনে থামতে হবে। দুআ ওয়া নিদা আ। সোম, এখানে এই জায়গাটা পড়া একটু কঠিন। সোম, মিমের পর তাজদিদ লম্বা, গুন্নাটা লম্বা হবে। তারপরে মুম, এখানেও টাইম দিতে হবে। বুক মুন, এখানে টাইম নাই, এখানে নর্মাল। বুক মুন, ইউফা, এখানেও একটু টাইম দিতে হবে। ফাহুম, পুরোটা পড়ি। সোম মুম বুকমুন ফাহুম লা ইয়াকিলুন। ইয়া 2 আলিফ, কারণ এখানে ছোট আলিফ আছে, তারপর আবার হামজা আছে। এই হামজাটা দেখে মনে হচ্ছে একই শব্দ, আসলে ভিন্ন শব্দে আছে। এই মাদের নাম হচ্ছে মুনফাসিল। নাম মনে না রাখলেও 2 আলিফ টানবেন, এটুকু মনে রাখলে চলবে। মুসা বলতে যতক্ষণ লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না আ, না আ, না এর পরে কোনো টান নাই কিন্তু, খেয়াল করবেন। এখানে হামজার উপর ছোট আলিফ টানতে হবে, আ শক্ত হবে, হামজা শক্ত, আ টান দিয়ে বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু, অনেকগুলো টান আছে। বা টানতে হবে, তাইয়্যিবাতি মা টানতে হবে, রাযাকনা নুনের উপর ছোট আলিফ টানতে হবে, কাফে কলকলা করতে হবে, র ভারী হবে, রাযাক, র ভারী, জা পাতলা, রাযাক
রাযাকনাকুম ওয়াশকুরু, রু ভারী এবং টান আছে, ওয়াও সাকিন পূর্বে পেশ, রু লিল্লাহি, এই আল্লাহের লামটা পাতলা কারণ পূর্বে জের, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। পুরাটা পড়ি। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমাদেরকে তিনি যেন সেভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।